মোর মামা মুখ না চলবে আরে এই দাম দেয় না ওদিন দেয় সম্মান খাইয়ের আরে নিজে ছয়লের মতন
ওই গোসাইর মধ্যে আরে কেমন ওই নাম ধরে বাবা নন্দী আমার হস্ত হস্ত চিত্র দেখে আমার বিজ্ঞান হস্ত মধ্যে ধরে ও প্রভু আরে বাবা নন্দী এটা তো খাওয়া যাবে না মৃত্যুঞ্জয় রাখিলে ধন ধন বৃষ্টি হবে কম ধন রাখিতে চাই ধন কিভাবে রাখা যায় একটু দেখা যাবে বাবা নন্দী আচ্ছা এই তুমি যদি আজকে আমাকে আদেশ করো আচ্ছা আচ্ছা শুক্র নয় আচ্ছা শততল পদ্মের কথা নির্মাণ করে তোমাকে আদেশ করতে হবে বেশ আমি আদেশ দিলাম আমাকে দিলাম যেমন জলমধ্যে দিলাম হাত আজ সৃষ্টি হইল পদ্মের পা মানে রাখিতে চাই আমি আচ্ছা, আচ্ছা। তাহারই উপর ও, দেখো তাহার পদ্মের পাতা কেমন হয়েছে সুন্দর ফাটাফাটি এই সুন্দর হলে হবে না রে বাপ আচ্ছা আচ্ছা এই যখন নির্মাণ করেছি করেছি এইখানে আমি ধনে রাখিব আচ্ছা 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 হ্যাঁ প্রভু আচ্ছা আপনি যে এই যে পদ্মের পাতার উপর ধ্যান রাখতেছেন আচ্ছা এই যে পুরো এখন পার আচ্ছা প্রভু এই যে ধ্যানটা ওরে বাবা নন্দী, হ্যাঁ প্রভু এই যে পদ্মের পাতা যে পাতা তৈরি করেছি আর চিকন একটা ডান্ঠা ডান্ঠা রয়েছে। এই ডান্ঠার ভিতর কয়টি ছিদ্র আছে তুমি বলতে পারবে? ও না তো প্রভু আপনি গুরু মানুষ আপনি বলতে পারবেন ওরে বাবা নন্দী, আচ্ছা প্রভু এই ডান্ঠার ভিতরে 7টি ছিদ্র আছে ও 7টি মানে 6টি আমরা নরলোক দেখতে পাই আচ্ছা 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 আর একটি গোপন মানে চিকন ছিদ্র ও গোপন মানে ছিদ্র আছে। কোনো কথা পাওয়া যাবে না তাকে বলা হয় কি জানো? আচ্ছা কি তাকে বলা হয় শত চক্র। ও শত এই শত চক্র দিয়ে ধন কোথায় যাবে আচ্ছা, আচ্ছা। তুমি নিজেই দেখতে পাবে না। আচ্ছা বেশ প্রভু তাহলে দেখান দেখি তাই নাকি? আমি যেহেতু দেখতে পারবো না তুমি দেখতে পারবে না না, না, না। তাই আমি তোমাকে দেখাবো না। আচ্ছা। তাই কিভাবে এই পর্দার পাতা দিয়ে এই ছিদ্র দিয়ে ধন কোথায় যাচ্ছে আচ্ছা, তুমি আচ্ছা। একবার দৃষ্টি করে আমাকে আচ্ছা, দেখো। বেশ, তাই নাকি? প্রভু। বলো, পদ্মের এ বাবা নন্দী, হ্যাঁ, প্রভু যেমন পদ্মার মিলনময় আর ধন বলছে পাতা লাগিয়া ওই সচ্চমণি ধরে। 500 মণির আশ্রয়ে যখন ধন পৌঁছে গেছে 500 মণি অষ্ট দেবগণকে ডাকি বলতেছে আচ্ছা, প্রভু। ভোগ অষ্ট দেবগণ আহা। আমার আশ্রমে শিবের মূল মহারক্ত ধন পৌঁছে গেছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন নষ্ট করা যাবে না। ও যাবে না আমার মন্ত্রে যে মহাকাল মন্ত্র আছে আচ্ছা। এই মহাকাল মন্ত্রে একটি মেয়ে জন্ম দিবে না ও একটি মেয়ে জন্ম দিতে হবে মেয়ে জন্ম দিতে হবে। আচ্ছা আচ্ছা বেশ প্রভু তাই নাকি? আহা। চলো মোহাম্মদ এ বাবা নন্দী, আচ্ছা প্রভু যেমন মহামন্ত্রী মনি চলে পড়ে আর শিকালটি মনে করে জন্ম হয় নাগের অগ্নি। নাগমানে সাপ, সাপের মাথা কামড়ে দিয়েছে। কথায় বলে কি জানো? জন্ম নিল 16 নিত, দেবগণের আনন্দ, সুচারিতার ওই মস্ত বিরোধী। দেখো মেয়ে যে তুলে তুলে বাহ ফার্স্ট ক্লাস একদম ফাটাফাটি সুন্দর এইটা করে সব হাঁটে। যখন মেয়ে জন্মেছে আচ্ছা, আচ্ছা। কর্ম রয়েছে তা তো অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে হ্যাঁ হ্যাঁ প্রভু। ব্রাহ্মণের
আচ্ছা 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 দেবতাগণ শাস্ত্রে খুব সুন্দর করে লিখে গেছে। আচ্ছা দেবতাগণ শাস্ত্রে কি লিখে গেছে জানো? কি লিখে গেছে? একটি মেয়ের যদি বয়স 12 বছর হয়, হ্যাঁ। 12 বছরের মধ্যে পর ঘরে দিতে হবে। আচ্ছা 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 যদি পর ঘরে নেওয়া যায় তাহলে ওই নারীটার সতীত্ব স্বামীর বাড়িতে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আর যদি দেওয়া না দেয়? আর যদি 12 বছরের মধ্যে ওই মেয়েটাকে পর মানে স্বামীর ঘরে দেওয়া না যায় তাহলে বাবার বাড়িতে সতীত্ব নষ্ট হয়। ও বাবার বাড়িতে রাখতে হয়। বাবার বাড়িতে মানে যে মা বোনগুলো আছে তার একটা 12 বছরের মধ্যে একটা ঋতু আসে। আচ্ছা আচ্ছা প্রভু এই ঋতুটা যদি বাবার বাড়িতে খোলে আচ্ছা আচ্ছা তাহলে ওই নারীটার সতীত্ব বাবার বাড়িতে নষ্ট হয়। নষ্ট হয়ে গেল। আর ওই ঋতুটা যদি স্বামীর বাড়ি যায় খোলে খোলে? ওই নারীটার সতীত্ব স্বামীর বাড়িতে রক্ষা হয়। প্রভু বাহ ভালো দেখা। বলে, বাবানন্দ, আচ্ছা প্রভু তাই যখন আচ্ছা মেয়ে জন্মেছে আমি 12 বছরের মধ্যে আচ্ছা আমার মেয়েকে পর ঘরে দিতে হবে। ও মানে তো বিয়ে লাগাতেছে। কি ভালো লাগাইতে হবে। মানে বিয়েটা হচ্ছে নাকি? আচ্ছা বেশ। এই নাকি আচ্ছা, বলো আসতে বের রাখতে হবে। এই বাবা, প্রভু যেমন নষ্ট দেবে রাখতে ও হবে। উনি করে দিবা হইল। আমি 42 সালে ওই হইল